নর্মালি ঠিক 8টায় যদি ট্রেনের টিকিট ছাড়ে, আমরা রিয়েল লাইফে দেখি যে জাস্ট 8টা 2-এই টিকিট সব উধাও, একটা টিকিটও নাই আর। এটার সুনির্দিষ্ট হয়তো কারণ আছে যে অল্প কিছু টিকিটের বিনিময়ে সারা দেশের মানুষ হুমড়ি খেয়ে পড়ে যে টিকিট সিট পাওয়ার জন্য বা টিকিট পাওয়ার জন্য। এই জন্য 8টা 2-এ সব উধাও হয়ে যায়, এটা সত্য। বাট এরপরেও কিছু চান্স কিন্তু থাকে। ধরেন আমরা নর্মালি চিন্তা করি যে আমার যদি টিকিট পাইতে হয় তাহলে 8টায়, ঠিক 8টায় বা 5 মিনিট আগে, আধা ঘন্টা আগে লগ ইন করে বসে থেকে এট এ টাইম 8টায় সবাই হিট করি। এতে করে হয় কি, 1-2 মিনিটের মধ্যে সারা বাংলাদেশের যত টিকিট আছে সব উধাও হয়ে যায়, সব ব্লক হয়ে যায়, সব টিকিট কাটা হয়ে যায়। বাট এইখানে পর্দার আড়ালে কিন্তু আরেকটা রিয়েলিটি আছে। সেটা হচ্ছে যে আপনি যদি রিয়েলি এরকম টিকিট পাইতে চান, সো এই 8টায় ঢুকে 8টা 1-এ বা 2-এ কেটে ফেলবেন। এর মধ্যে কিন্তু সাকসেস রেট খুবই কম। এইটার মধ্যে সবাই টিকিট পায় না, মুষ্টিমেয় কিছু লোক আছে পায়, যেগুলোর লিমিট আছে এর মধ্যেই পায়। এর বাইরে যদি আপনি যদি পাইতে চান, সেক্ষেত্রে কিছু টিপস আছে। ওইটাই মূলত আজকে বলার জন্য এই ভিডিওটা বানাইতেছি। এটা হচ্ছে যে আমি আমার রিয়েল লাইফে এইভাবে আমি কাটছি, এই অভিজ্ঞতা থেকেই আজকের এই ভিডিওটা করার সাহস পাইছি। যাই হোক, তো এটার জন্য মেইনলি দুইটা টিপসই আমি বলবো। এই দুইটা যদি কাজে লাগান তাহলে পাওয়া সম্ভব। 100% পাবেন তা না, বাট পাওয়ার একটা পসিবিলিটি আছে। যেমন ধরেন, প্রথম কথা হচ্ছে 8টা 2-এ সব শেষ, আপনি পেলেন না। প্রথম ট্রাই তো করবেনই 8টার মধ্যে, 8টা 2-এর মধ্যে যে টাইমটা, যেটুকু মানে ফার্স্ট অ্যাটেম্পটে যেগুলো উধাও হয়ে যায়, শেষ হয়ে যায়, ওর মধ্যে আপনি ট্রাই করবেন। আচ্ছা, ট্রাই করে যদি না পান, নেক্সট কাজ কি? প্রথম যে টিপসটা বললাম, প্রথম কাজ হচ্ছে আপনি 8:30, 9টা, 10টা ওই টাইমে ঢুকবেন। মানে 8:30টার পরে, অ্যাটলিস্ট আধা ঘন্টা পরে আপনি আবার ট্রাই করবেন। এটার কারণ হচ্ছে এরকম যে 8টায় যখন যারা ট্রাই করে, তখন সবাই কিন্তু ব্লক করার কারণে সবাই সাকসেস হয় না। কারো পেমেন্ট ফেইল্ড হয়, কারো দেখা গেছে যে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, বা বিভিন্ন কারণে সেগুলো আবার, যেগুলো ব্লক হয়েছিল টিকিটগুলো, এগুলো আবার আনব্লক হয়ে যায়। আধা ঘন্টা বা 20 মিনিট, এক্স্যাক্ট টাইম এটা বলা সম্ভব না, আপনি কিছুক্ষণ পরে ট্রাই করবেন। তাহলে দেখবেন যে যেগুলো ব্লক হয়েছিল এখান থেকে অনেকগুলো আনব্লক হয়ে গেছে এবং আবার রিলিজ হয়ে গেছে, ওইখান থেকে আপনি পাবেন। এটা হচ্ছে একটা চান্স। তারপরে হচ্ছে অনেকেই আবার কেটে ফেলার পরেও দেখা গেছে যে অনেকে আবার সিদ্ধান্ত চেঞ্জ হয় বা ক্যান্সেল হয়, ওইটারও একটা পসিবিলিটি থাকে। ওইখান থেকে অনেকগুলো টিকিট আবার রিটার্ন হয়। এটা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা পরে হয় না, বাট হয় একটা সার্টেন টাইম পরে এগুলো আবার রিলিজ হয়ে যায়। ওইটা একটা চান্স, ওই সময়টাতে আপনাকে ট্রাই করতে হবে। তো এটা কীভাবে ট্রাই করবেন? আমি যেভাবে নর্মালি ট্রাই করতাম, ধরেন আমি অফিসে পিসিতে বসে কাজ করতেছি, পাশাপাশি একটা ট্যাব ওপেন করে আমি জাস্ট এই যে এখন আমার ফোনে যে স্ক্রিনটা দেখতে পারতেছেন, এই স্ক্রিনে ঢুকে আমি ট্রাই করতাম যে দেখি পরবর্তীতে আমি পাই কিনা। এটা এক প্রকার যুদ্ধ, এটা তো আপনার অস্বীকার করতেই হবে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। যেহেতু এত মানুষের ভিড়ে অল্প কিছু ট্রেন, অল্প কিছু সিট বরাদ্দ থাকে, এটা একটা যুদ্ধই বলা যায়। সো আমি যেটা করতাম, এই একটা এক্সট্রা ট্যাব ওপেন করে আমি প্রতি 20 মিনিট বা আধা ঘন্টা পর আমি এবার ট্রাই করতাম। ধরেন আমি খুলনা থেকে ঢাকা যাব, আমি এটা সিলেক্ট করে রাখতাম, করে আমি প্রায় এটাকে রিফ্রেশ দিয়ে দেখতাম আছে কিনা। এটা আমি জাস্ট এখন খোলা আছে কিনা আদৌ এটা আমি জানি না, আমি জাস্ট ভিডিওটা বানানোর স্বার্থে বা আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি। এভাবে আমি লগ ইন করতাম, একটু পর লগ ইন করতাম। এটা হচ্ছে একটা টেকনিক। তো এটার পাওয়ার পসিবিলিটি খুবই কমই বলবো আমি, বাট পাওয়া যায়। এটা যেহেতু এটা অল্টারনেট একটা ওয়ে, এটাতে আপনাকে শতভাগ আশা করা এটা যাবে না, বাট হয়, এটাতে হয়। এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপর, আপনি কতবার অ্যাটেম্প্ট নিয়েছেন, কতবার ট্রাই করছেন, আপনার ধৈর্যের লেভেলটা কতটুকু, আপনার প্রয়োজনের লেভেলটা কোন লেভেলের, এটার উপর ডিপেন্ড করে তখন এটা পাওয়া যায়। এটা এমনিতে অ্যাভেলেবল দেখাচ্ছে, জাস্ট আমি ভিডিওটা দেখানোর স্বার্থে এটা ওপেন করছি, বিধায় এখানে দেখাচ্ছে। তখন তো আর থাকবে না, বিশেষ করে 3 দিনের ছুটি, ঈদের সময়, বিভিন্ন ওকেশনালি যখন দরকার পড়ে, তখন সাধারণত এই ক্রাইসিসটা তৈরি হয়। তো এইভাবে আপনি একটা পেতে পারেন। এটা হচ্ছে একটা টিপস। সেকেন্ড আরেকটা হচ্ছে, আমি ধরেন এটা উল্টায় দিলাম, ঢাকা থেকে আমি খুলনা যাব। তো আমরা নর্মালি করি কি, আমরা তো সবাই তো আর খুলনা যাই না, আমরা ধরেন আমরা যে লাস্ট যে গন্তব্যটা থাকে, নর্মালি এর আগেও কিন্তু আমরা অনেকে যাই। সাপোজ ধরেন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবেন, তো এখন সবাই তো আর কিশোরগঞ্জ যায় না, কেউ ভৈরব যাবে, কুলিয়ারচর যাবে, বাজিতপুর যাবে। এখন আপনার যদি এরকম হয় যে না, আপনি কুলিয়ারচর যাবেন, আপনি কিন্তু ফার্স্টলি চিন্তা করবেন যে আমি কুলিয়ার যাবো, মানে ঢাকা থেকে কুলিয়ারচর সিলেক্ট করেই আমি সাধারণত সার্চ দেব। বাট এইখানে একটা ব্যাপার আছে যে আমি এই ট্রেনটা তো আসলে সিট শুধু বরাদ্দ কুলিয়ারচরের জন্যই না।
এই রুটের যতগুলো স্টেশন আছে প্রত্যেকটার জন্যই কিন্তু বরাদ্দ থাকে। এখন আপনাকে করতে হবে কি, ওই প্রত্যেকটাতে ট্রাই করতে হবে। হ্যাঁ, এটাতে যেটা করতে হবে, আপনি কুলিয়ারচর যাবেন, এর পরের স্টেশনে হয়তো 10 টাকা বা 20 টাকা ভাড়া আপনার অ্যাড হবে। এরপরেরটাতে গেলে আরও 20-30 টাকা অ্যাড হবে বা 50 টাকা অ্যাড হবে। এইভাবে আপনি যত স্টেশন প্লাস করতে থাকবেন আপনার ভাড়াও ততটা অ্যাড হতে থাকবে। বাট আমার যেহেতু রিয়েলি আমার এটা নিড, এটার জন্য তো আমার আসলে 20-50 টাকা 100 টাকা এটা আমরা কেউই হিসাব করি না। জাস্ট আমি বুঝাতে চাচ্ছি যে আপনার যে গন্তব্যটা এর বাইরেও আপনার অন্যান্য যে স্টেশন আছে সেটাতে আপনি সিলেক্ট করতে পারেন। আমার এরকম হয়েছে যে অনেক সময় আমি কিশোরগঞ্জ, ঢাকা থেকে কিশোরগঞ্জ না, আমি ঢাকা থেকে ভৈরব যাব, বাট আমার ভৈরব পর্যন্ত টিকিট নিয়ে আমি বাধ্য হয়ে কিশোরগঞ্জ পর্যন্ত আমার সিট কাটতে হয়েছে, বাট আমার দরকার, আমার কাটতে হয়েছে। আমি আশা করি বুঝতে পারতেছি আপনাদেরকে। আমি ঠিক আমার মতো করে, খুব সহজ করে আমার মতো করে বলতেছি, আপনারা বুঝে নেবেন কষ্ট করে। তো আপনারা যেই স্টেশনে যাবেন ওই স্টেশনেই যে আপনাকে সিলেক্ট করতে হবে নট নেসেসারি। আপনাকে টিকিট পাওয়ার স্বার্থে অনেক সময় প্লাস বা মাইনাস করতে হয়। মানে আপনি যে গন্তব্যে যাবেন সেটার আগে স্টপেজও হতে পারে, সেটার 2টা স্টপেজ 3টা স্টপেজ পরেও আপনার কাটতে হতে পারে। তো এই যে 2টা টেকনিক বললাম, এই 2টা টেকনিকে আপনি পাবেনই এটা শিওর না, বাট পেতে পারেন, ম্যাক্সিমাম টাইম পাওয়া যায়। আমি আমার লাইফে যতবার এরকম প্রয়োজন পড়ছে আমি এই টেকনিক অবলম্বন করে আমি অনেকবার কাটছি এবং প্রত্যেকবারই ইনশাল্লাহ আমি সাকসেস হয়েছি। সো আমার মনে হয়েছে যে এই ব্যাপারটা আসলে শেয়ার করা উচিত। অনেকেরই হয়তো যারা অ্যাকচুয়ালি এইরকম ধৈর্য নিয়ে বসে থাকতে পারে বা ধৈর্য ধরতে পারে বা ট্রাই করতে পারে একাধিকবার, তাদের জন্য এটা খুব বেশি হেল্পফুল হবে আমি বিশ্বাস করি। তো এটাই ছিল আমার 2টা টেকনিক। আশা করি আপনারা এই টেকনিক অবলম্বন করলে আপনারা সাকসেস হবেন। ধন্যবাদ।